আসলে ঘটনাচক্রে আমি আমি বাংলাদেশ স্কুল থেকে পাশ করেছি। সেই জামানায় না মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পেলে লোকে দেখতে আসতো আরকি। হ্যাঁ, একদম। এখন যে 90% মার্কস মানে খুব হ্যাঁ, খারাপ মার্কস। হ্যাঁ। 98, 99 পেলে এখনকার দিনে পাত্তা পাওয়া যায় না। তখন ফার্স্ট ডিভিশন পাওয়া মানে একটা ভালো ছাত্র হিসেবেই গণ্য হতো। তো আমি ১ম বিভাগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সবসময় পাস করেছি এবং অঙ্কে কার্যত লেটার মার্কস নিয়ে পাস করার পরেও আমি এন্ড্রুজ কলেজে একটা কলেজ থেকেই ফর্ম তুলেছিলাম। তখন আচ্ছা। তো অনলাইন এরকম ভর্তির ব্যবস্থা ছিল না। আমি হুম, জানি হুম, আমি এন্ড্রুজ কলেজে পাবোই। হুম, হুম। কারণ আমার ফার্স্ট ডিভিশন রয়েছে, অঙ্কে ঐরকম ভালো মার্কস রয়েছে। অদ্ভুতভাবে দেখলাম ফার্স্ট লিস্ট চলে গেল, সেকেন্ড লিস্ট চলে গেল, আমার নাম এলো না ম্যাথমেটিক্স অনার্সে। তাই? মানে তখনও আমি এই যেহেতু ধরনের আমি যেহেতু এসএফআই করি না বা আমার পারিবারিক ব্যাকগ্রাউন্ড বামপন্থী হওয়া সত্ত্বেও পরবর্তীকালে সেই মানে পার্টি ভাগ হওয়ার পর থেকে সিপিএম ভেঙে যায় এবং তারপরে কি অতি সিপিআই অত করতেন কি অতি আপনি? বাম মতাদর্শের সঙ্গে আচ্ছা, আমার বাবা কাকা ছিলেন। তো তাই? পরবর্তীকালে সেই জায়গায় দাঁড়িয়ে প্রবলভাবে সিপিএম এর বিরুদ্ধে একটা মনোভাব তৈরি হওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই সময় ৮৪ সালের উত্থান এবং তৎপরবর্তী সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন থেকে খুব স্বাভাবিকভাবেই মমতাদির প্রতি একটা আচ্ছা। নৈতিক সমর্থনের জায়গা তৈরি হয়। তো যেকোনো কারণেই হোক যেহেতু আমি প্রথাগত সিপিএম বাড়ির ছেলে সেই হিসাবে পরিগণিত হইনি, হয়তো সেই কারণেই আমি সেদিনকে অদ্ভুতভাবে এন্ড্রুজ কলেজে আমি চান্সই পেলাম না। ফার্স্ট লিস্ট বেরিয়ে গেল, সেকেন্ড লিস্ট বেরিয়ে গেল। আচ্ছা। ইন্টারেস্টিংলি এন্ড্রুজ কলেজের তৎকালীন যিনি প্রিন্সিপাল তিনি আবার আমার স্কুলের ওই বার্ষিক অনুষ্ঠানে সমাবর্তনে এসছেন হুম, পুরস্কার দিতে এবং আমি পুরস্কার প্রাপক কারণ আমি আচ্ছা। অঙ্কে হাইয়েস্ট। হ্যাঁ, আমি ১ম বিভাগ আচ্ছা। তখন। নিরঞ্জন সদনের অনুষ্ঠান, আমি সেই অনুষ্ঠানে পুরস্কার নিই। আমাকে স্যাররা বলল, "কেন তুই ইয়ে যাবি না?" আমি হুম, বললাম, "না স্যার আমি তো ওই কলেজে পড়ার যোগ্যতা অর্জন করিনি তাই আমি ওখান থেকে পুরস্কারটা নেব না।" এখানে কারণ লেগেছে। যোগ্যতায় যদি আমি মানে চান্সই পেতে না পারি যার কলেজে সেখান থেকে আমি কেন পুরস্কার নেব? তাই পুরস্কার নিইনি এবং তখন ভাগ্যিস অনলাইন ভর্তি ছিল না। হুম, পরে আমি জানতে পারলাম যে ওই পাস কোর্সে ফর্ম দেওয়া হচ্ছে এখনো ২-৩ টে কলেজে, তার মধ্যে চারুচন্দ্র কলেজ রয়েছে। আচ্ছা। তো চারুচন্দ্র কলেজে আমি পাস কোর্সে ১ম এ ফর্ম তুললাম এবং পরে পাস থেকে তখন অনার্সে ট্রান্সফার হওয়ার প্রভিশন ছিল। যেহেতু হুম, আমার হুম, মার্কস ছিল, হুম, হুম, তো আমি হুম। খুব সহজেই অনার্সে পেয়ে গিয়েছিলাম। ম্যাথমেটিক্স অনার্স। তো আমার সাথে এখনো মানে এসএফআই এর সেই বন্ধু নেতৃত্ব যারা আরকি তখন কলেজে নেতৃত্ব তাদের অনেকে আবার সংবাদ মাধ্যমে রয়েছেন। আচ্ছা। দেখা হলে এখনো তাদের আমি লেগ পুল করি। "কিরে তোরা আমাকে বাধ্য করলি তো সেখান থেকে ভাগ্যিস ভর্তিটা করিসনি।"